আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে যে খুশির খবরটি জানানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে গত কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম নগরীর কালাপাথর মাঠ। এই মাঠে যেটি হয়েছিল কুরবানির পশুর হাট বসানো হয়েছিল, এবং কুরবানির পশুর হাট বসানোর পরে পশুর হাট যখনই শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ ছিল, এবং আমরা তখন বলেছিলাম যে মাঠের এমন অবস্থা সেটি খেলার একদমই উপযুক্ত ছিল না। কিন্তু এরপরেই আমরা যে লাইভটি করি সেই লাইভের পরেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের টনক নড়ে এবং তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছিলেন, এবং গতকাল থেকে এই জায়গাটিতে কাজ শুরু করা হয়েছে। এবং যে গর্তগুলো ছিল, যে অসমান গর্তগুলো ছিল এবং যে মাটির ডিবি ছিল, সেই ডিবিগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গতকাল আমরা যে সময়টিতে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদমই খেলাধুলার কোনো পরিবেশ ছিল না, কিন্তু আজকে কিন্তু মাঠের মাঝখানে প্রচুর সংখ্যক কিশোর তরুণ শিশু যারা আছেন তারা কিন্তু খেলাধুলা করছেন। এবং এই মাঠটি যারা এই মাঠের সাথে সংশ্লিষ্ট আছেন এবং যারা এই মাঠে খেলাধুলা করে থাকেন তারা কিন্তু বলছেন যে আবারও হয়তো সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগের কারণে এই মাঠটি আবারও তার আগের রূপে ফিরে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে এই মাঠটিকে অসমান, এই মাঠটিকে সমান করার জন্য সেই যন্ত্রপাতি নিয়ে কিন্তু সিসিকের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু কাজ করছেন। দর্শক, এই মাঠটিকে কোরবানির পশুর হাটের ইজারা দেওয়া হয়েছিল এবং সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ হাট ছিল। এর আগে কিন্তু মাঠের যে সৌন্দর্য ছিল বলা চলে একদমই দুর্দান্ত সৌন্দর্যময় একটা মাঠ ছিল, চা বাগানের কোলে এই মাঠ। এবং সেই মাঠে কোরবানির পশুর হাট বসানোর পরে যখন ঈদ শেষ হয়ে গিয়েছিল তার দুদিন পরে কিন্তু এই মাঠে কোনো ধরনের কাজ করা হয়নি, এবং কাজ না করার কারণে এই মাঠে একদমই খেলাধুলার কোনো পরিবেশ ছিল না। যে কারণে যারা ভুক্তভোগী ছিলেন, যারা এই মাঠটিতে নিয়মিত খেলাধুলা করে থাকেন আশপাশ অঞ্চলে, তারা কিন্তু বলেছিলেন যে এই মাঠে আদৌ আর খেলাধুলা করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান ছিলেন। তবে সিলেট সিটি কর্পোরেশন কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই বলা চলে তারা এই তাদের টনক নড়েছে, তারা এই মাঠটিকে আবারও পুনরূপে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। এবং এই মুহূর্তে গত 2 দিন ধরেই কাজ চলছে, এবং এই কাজের পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের যে ববকেট কোম্পানির যে গাড়িটি আছে যেটি মাটির আনলোড লোড করে থাকে, এবং মাটি আনলোড লোড করার মাধ্যমে এই পুরো মাঠটিকে সমান করা হচ্ছে। এটি অত্যন্ত আশাপ্রদ একটা খবর যে সিলেট সিটি কর্পোরেশন তারা এই যারা শিশু কিশোর আছে যারা এই মাঠটিতে খেলে থাকেন তাদের চাহিদার কথা তারা বুঝেছেন, এবং সব দিক থেকে তারা বুঝে এই মাঠটিকে আবারও পুনরূপে ফিরিয়ে নেওয়ার অভিপ্রায় করেছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে সিলেট সিটি কর্পোরেশন এলাকার 5 নং ওয়ার্ডের যে বৃহত্তর কালাপাথর মাঠ, যেটি গোয়াইপাড়াতে এবং ঈদগার একটি অংশ, গোয়াইপাড়ার একটি অংশ এবং বড়বাজার খাসদবিরির একটা অংশ মিলিত এই জায়গাটিতে এটি একটি বড় মাঠ। এবং এই মাঠে কিন্তু প্রচুর সংখ্যক কিশোর তরুণ খেলে থাকেন, এবং বলা চলে যে অত্র অঞ্চলের যে আশপাশের যে মানুষজন আছেন সেই মানুষজনের একমাত্র খেলার মাঠ এই মাঠেই। এবং এই মাঠে শুধুমাত্র আশপাশের অঞ্চলের মানুষজন খেলে থাকেন এটা এরকম নয়, এখানে কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকে এসেও খেলাধুলা করে থাকেন। এবং একমাত্র এই খেলার মাঠটিকে কোরবানির পশুর হাটের দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখিয়েছিলাম যে একদমই গর্ত করে মাঠটিকে খেলার অনুপযুক্ত করা হয়েছিল। তবে আজকে যেটি লাইভে এসে আপনাদেরকে সংযুক্ত করে জানানোর চেষ্টা করছি যে এই মাঠটিকে আবারও পুরনোরূপে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটি কথা বলেছিলাম এখানে যারা দায়িত্বরত আছেন, কর্মরত আছেন, তারা বলেছেন যে আগের যে মাঠ ছিল সেই মাঠের চেয়েও আরও সুন্দরভাবে এই মাঠটিকে তৈরি করা হবে। এবং আজকে যে মেশিনারি কাজ করা হচ্ছে মেশিনের মাধ্যমে, আগামীকাল কিন্তু হাতের কাজের মাধ্যমে এখানে প্রচুর সংখ্যক শ্রমিকরা কাজ করবেন, এবং হাতের মাধ্যমে কিন্তু মাঠটিকে আরও সুন্দর করার চেষ্টা চলবে। কালাপাথর মাঠে দীর্ঘদিন ধরেই খেলাধুলা করে থাকেন এবং স্থানীয় বাসিন্দা। এই যে মাঠটি আবারও সুন্দর করে তৈরি করা হচ্ছে, কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে দেখতে। দীর্ঘদিন থেকে আমরা খেলাধুলা করতে থাকি একসাথে, অনেক প্লেয়ার এখান থেকে উঠছে আমরা দেখতে পাচ্ছি। আবার মাঠটা খুব সুন্দর হইতেছে, দেখে অনেক প্লেয়ারও আসছে এবং দেখে অনেক সুন্দর লাগতেছে। এই আমার
ভালো লাগছে। ভালো লাগছে। তো পরবর্তীতে এই মাঠে কুরবানির পশুর হাট বসানো বা এরকম বিষয়ে যদি সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়, সেক্ষেত্রে আপনাদের মেসেজটা কি থাকবে? আমার আবার মানববন্ধন করবো, মানববন্ধন। এই ব্যাপারে অনেক মানববন্ধন করবো। দর্শক, আপনারা যারা যেমন শুনছিলেন যে এখানে যারা আছেন তারা বলছেন যে এই মাঠটিতে পরবর্তীতে যদি কোনো বাণিজ্যিক কাজে দেওয়া হয়, কোনো কোরবানির পশুর হাট বা এরকম কোনো কিছু যেন দেওয়া হয়, তাহলে তারা কিন্তু আন্দোলন করবেন এবং আমরাও আশা করব যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এই মাঠটিকে সুন্দর করছেন, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ধন্যবাদ রইল এবং পরবর্তীতে যখন এই মাঠটিতে কোনো ধরনের কার্যক্রম করা হবে তখন যেন দ্রুত এই ধরনের যে মাঠগুলো আছে, যে মাঠগুলো শিশু কিশোরকে মাঠে টেনে রেখেছে, যুব সমাজকে মাদকের যে ব্যাপারটি আছে সেই মাদকের ব্যাপার থেকে দূরে রেখেছে, এই ধরনের জায়গাগুলোতে যেন তারা সুদৃষ্টি দেন এবং যথাযথ কর্তৃপক্ষ যেন দ্রুততম সময়ের মধ্যে এবার যেরকম রেসপন্স করেছেন ঠিক সেরকম রেসপন্স করে থাকেন। দর্শক, খুবই প্রাণবন্ত একটা সময় এই বিকেলের সময়টাতে। কিছুদিন আগে এই মাঠের যে অবস্থা ছিল এখানে কিন্তু একদমই খেলার পরিবেশ ছিল না, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই মাঠের যে জায়গাটিতে ঠিক করা হয়েছে সেই জায়গাটি ঠিক করার সাথে সাথেই আবারও কিন্তু খেলাধুলায় মত্ত হয়ে গেছেন কিশোর তরুণরা। এখন ফুটবল খেলছেন তারা। এমন একটি মাঠ এই কালাপাথর মাঠ, এই মাঠে একসাথে এত বড় একটা মাঠ যে প্রচুর সংখ্যক খেলোয়াড়রা কিন্তু এখানে বিভিন্ন ধরনের খেলা খেলে থাকতে পারেন। আপনারা অনেকেই এই কালাপাথর মাঠে এসেছেন, কালাপাথর মাঠের সাথে আপনাদের স্মৃতি জড়িত আছে। কমেন্টস বক্সে কিন্তু আপনারা সেই স্মৃতি অভিজ্ঞতার কথা লিখে জানাতে পারেন। সিলেট শহরের অন্যতম সুন্দর এই মাঠ, যেটি একদমই চা বাগানের কোলে অবস্থিত, সুন্দর ভিউ আছে এবং বিকেলের বেলায় সময় কাটানোর জন্য এবং খেলাধুলার জন্য এর থেকে উপযুক্ত মাঠ আর হতে পারে না। প্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম একটি খুশির খবর। সিলেট সিটি কর্পোরেশন তাদের টনক নড়েছে। কুরবানির পশুর হাট বসানোর পরে এই মাঠের যে দুরবস্থা হয়েছিল সেই দুরবস্থা থেকে একটু হলেও পরিত্রাণ পেয়েছে এই মাঠটি এবং আবারও নতুন করে এই মাঠের পরিবেশ, খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা বিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট শহরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিউয়ের সাথে।